চাকরি ফেরতের দাবিতে মাটি কামড়ে আন্দোলন এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনে ঠায় বসে রয়েছে শিক্ষকরা। 11 দিন ধরে চলছে বিক্ষোভ। গত বৃহস্পতিবার থেকে চরমে পৌঁছেছে পরিস্থিতি এবং যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবিও আমরা দেখেছি। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগও উঠেছে এবং শুক্রবার ধিক্কার দিবস পালন করেন তারা। অন্যদিকে লাঠিচার্জ প্রসঙ্গে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, টানা 11 দিন তারা নিজেদের অবস্থানে অনড় এবং বৃহস্পতিবার থেকে যে ছবি আমরা দেখেছি এবং গতকালও যে ছবি আমরা দেখেছি, একেবারে লাঠিচার্জের ছবি, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ রয়েছে। আজকের সকাল থেকে কি পরিস্থিতি, তারা কি বলছেন? একদমই দেখো, 11 দিনে আজকে এই 2016 নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি, গ্রুপ সি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা আজকেও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং তাদের আজকেও একাধিক কর্মসূচি রয়েছে। আজকে সমস্ত যেসব ছাত্রছাত্রীরা রয়েছে, কারণ এখন গরমের ছুটি যেহেতু রয়েছে সেজন্য স্কুল বন্ধ রয়েছে, তার জন্য এবং পাশাপাশি দেখা গেছে যে বৃহস্পতিবারে তাদের যেটা অভিযোগ যে পুলিশ যেভাবে তাদেরকে মারধর করেছে, তাই ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের পাশে এসে দাঁড়াতে চান। তাই বেশ কিছু ছাত্রছাত্রীরা তাদের পাশে আসবেন এমনটা তারা জানাচ্ছেন। এখানে আমি ছবিটা দেখাবো, আমার ক্যামেরা পার্সন সুরজিৎকে বলবো, এখনো পর্যন্ত অনেকে এখানে অবস্থান বিক্ষোভে আছেন, তারা এখানে আন্দোলন চালাচ্ছেন। এবং অন্যদিকে আমি আরেকবার ছবিটা দেখাতে বলবো সুরজিৎকে। এখানে তারা হাতে দেখতে পাচ্ছি যে তারা বাজাচ্ছেন, খঞ্জনি বাজাচ্ছেন। কেন এইভাবে প্রতিবাদ করছে আমরা একবার কথা বলবো। আপনারা এই যে খঞ্জনি বাজিয়ে এই প্রতিবাদ, খঞ্জনি বাজিয়ে প্রতিবাদ, এই অভিনব প্রতিবাদ কেন? আমাদের এই প্রতিবাদ এই জন্য যে আমরা গত 1 বছর ধরে রাস্তায় পড়ে আছি, হাইকোর্টের অর্ডার থেকে সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত। আমরা আজকে গত 7 তারিখ থেকে বিকাশ ভবনে অবস্থান বিক্ষোভ করছি, সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি এখনো রাখেনি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি ফেরত না পাচ্ছি, আমরা আমাদের স্কুলে ফিরে না যাচ্ছি, ততদিন পর্যন্ত এইভাবে আমাদের অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। আপনাদের দেখা গেছে ইতিমধ্যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশন ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে মানে সরকারের তরফ থেকে। তারা নিজেদের মতো রিভিউ পিটিশন, হ্যাঁ, রিভিউ পিটিশন করেছে সরকার, এসএসসিও করেছে, কিন্তু তারা যে কথা বলেছিল যে রিভিউ পিটিশনের আগে আমাদের সাথে কথা বলবে, যোগাযোগ করে কিভাবে করলে আমাদের চাকরি সুনিশ্চিত হবে সে ব্যাপারে কথা দিয়ে তারা কথা রাখেনি। রিভিউ পিটিশন করেছে, রিভিউ পিটিশন এখনো ওঠেনি বা অ্যাকসেপ্ট হয়নি। সেই জন্যই আমাদের প্রতিবাদটা চলছে যে তারা কিভাবে রিভিউ পিটিশন করেছে বা তারা কি পদ্ধতিতে আমাদেরকে বাঁচাতে চাইছে সেটা আমাদের সাথে খোলাখুলি বলুক, এবং কিভাবে তারা পদ্ধতি অবলম্বন করলে আমরা বাঁচতে পারি সেটা যেটা আমাদেরকে স্যাটিসফাই করে। একদমই দেখো, শুনতে পারলে যেটা তারা জানালেন, আমরা দেখতে পাচ্ছি আজকে এই শনিবারও যদিও বিকাশ ভবনে যেহেতু সরকারি দপ্তর, বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে সেগুলো আজকে ছুটি রয়েছে, তাই স্বাভাবিকভাবেই বিকাশ ভবনে যেসব চাপরা তারা আজকে আসেননি। কারণ আমরা দেখেছি বিগত দিনে যেই ছবিগুলো, তারা যখন ভেতরে প্রবেশ করেছেন বা তারা যখন বাইরে ছুটির সময় তারা বারবার বাধার সম্মুখীন হয়েছে। এবং এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে তারা এখানে খঞ্জনি বাজাচ্ছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করছি। আপনি এই যে অভিনবভাবে খঞ্জনি খঞ্জনি বাজানোর একজন শিক্ষক, আজকে স্কুলে থাকার কথা যেখানে, কিন্তু রাস্তায় আজকে এরকম ভাবে আপনাদেরকে খঞ্জনি, কিছু করার নেই। আমরা এখন চাকরিহারা, আমরা চাই যে কোনো মূল্যে রাজ্য সরকার আমাদের স্বচাকরিতে বহাল রাখুক, সেটা উনি জানেন, এবং সেই কারণে আজকে আমাদের অভিনব আন্দোলনের পন্থা বাঁচতে হচ্ছে। একদমই দেখতে পাচ্ছ যে অভিনবভাবেই তারা আজকে এখানে আন্দোলন চালাচ্ছেন এবং তাদের যেটা বক্তব্য যে যেভাবে সরকার তাদেরকে কোনো রকম ভাবে তাদের পুরোপুরি যতক্ষণ আশ্বাস না দেবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন। আমরা গতকালই দেখেছিলাম তারা ধিক্কার মিছিলের তারা আয়োজন করেছিলেন এবং আজকে সারা দিন গোটা দিন তাকে কি কি কর্মসূচি থাকছে? আজকে তাদের যেটা কর্মসূচি
কর্মসূচি রয়েছে, যে আমরা জানার চেষ্টা করব যে তাদের বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের তাদের আনার কথা, অনেকজন ছাত্রছাত্রীদের তাদেরকে এনেই এখানে পঠন পাঠন করার কথা। আজকে আপনাদের যেটা কর্মসূচি আমরা জানতে পারছি যে বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে এসে আপনারা এখানে পঠন পাঠন করবেন। হ্যাঁ, অবশ্যই। কারণ আমাদের, আপনারা জানেন আজকের যে পরিস্থিতি, এই করুণ দুর্দশা, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আজকে আমরা পথের ধারে, আজকের থেকে নয় গোটা 1 বছর ধরে ফের দায়ী হচ্ছে রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের এখানে পঠন পাঠন করানোর চিন্তা ভাবনা এটা কেন? এটা এই জন্য, কারণ আমরা যে যোগ্য শিক্ষক, এই যে পশ্চিম বাংলার যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, এই ধ্বংস করা এটা রুখে দেওয়ার জন্য, এবং আমরা যে সত্যিকারের শিক্ষক, আমরা যে বিদ্যালয়ে গিয়ে আমাদের যে নৈতিক দায়িত্ব কর্তব্য পালন করি সেটা দেখানোর জন্য। দেখুন আপনারা এই কলকাতার বুকে, এই রাজপথের বুকে এইরকম অনেক অসহায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা রয়েছে যারা সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে দূরে রয়েছে। এই যে এদের জন্য, এই রাজ্য সরকারের এই দুর্নীতির জন্য এই দায় হলো রাজ্য সরকার। একদমই দেখো, যেটা আজকে তাদের কর্মসূচি রয়েছে যে বেশ কিছু স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে তারা এখানে নিয়ে এসে পঠন পাঠন করানোর কর্মসূচি রয়েছে। কেননা যেহেতু দেখা গিয়েছে তাদের বক্তব্য যে আজকে শিক্ষক, রাজ্য শিক্ষার কি হাল, সেই হাল তুলে ধরতেই যে রাজ্যের শিক্ষা আজকে পথে এসে দাঁড়িয়েছে সেটা তুলে ধরতে বেশ, একেবারেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি পরিস্থিতি হয় এবং কি ছবি উঠে আসে সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ দিও।